কি হয়েছে বলুন তো? এই ছেলেটা আমার মেয়ে আজ স্কুল করে বললো আজ কম্পিউটার ছিল, স্কুল করে কম্পিউটার 4টে কোচিংয়ে পড়ে, মানে কোনোদিন 2টো কোচিং থাকে, কোনোদিন 3টে কোচিং থাকে, স্কুল করে ফেরে আমি রাত্রিরে আনতে যাই, রাত্রির বেলায়। এবারে ও কম্পিউটার করে 6:30টার সময় ছুটি হয়েছে, ফিরছিল। একটা ছেলে ওকে খুব উত্তপ্ত করতো, ওকে ফোন করতো, আমি ব্লক করে দিয়েছি নাম্বার, মেসেজ করতো, ব্লক করে দিয়েছি সব। তাও ওই রকম ওর কাছে কথা বলতে পারছে না, ওর সঙ্গে কিছু করতে পারছে না। আর মেয়েটা কিছু করতে যায়নি, ওর মেয়েটার অনেক স্বপ্ন ছিল পড়াশোনা করে মানুষ হবে। আর ওই ছেলে কি করে দাঁড়িয়ে আছে কে জানবে, ওই মনে কথা বলতে পারেনি, করতে পারেনি বলে ওকে কি করে ছুরি নিয়ে দাঁড়িয়েছিল, আমরা তো সেটাও জানি না। আমরা ঘরের তো লোক গিয়ে খবর দিল যে ছুরি দিয়ে ওকে গিতে, আমি কি আর গিতে যাও, আমার মেয়েটাকে আমি দেখতে পারবো না। আমার 16 বছরের মেয়ের তো সবে শুরু, সেই মেয়েটার কি আছে, সবে তো শুরু গো, তার তো সবে স্বপ্ন দেখা শুরু, সবে তো। ছেলেটা কোথায় থাকে? ছেলেটা পড়াশোনা করে মানুষ হবে, ও বলছে পড়াশোনা করে। ছেলেটা ফিরবো আমাদের বাড়িতে ভাড়া এসেছিল, ভাড়া ছিল। তারপরে ওই রকম একদিন দেখছি মেসেজ করেছে, আমাদের মানু বলছে মা আমাকে মেসেজ করে, আমাকে বলছে তোমায় আমি ভালোবাসি। আমি ওসব করবো না, আমি বলছি তোমার অত সাহস কিসের, তুমি আমার মেয়েকে মেসেজ করো আমার ঘরে থেকে, তুমি আমার ঘর থেকে উঠে যাবে। হ্যাঁ, তারপরে 3জন ওরা ছিল, দুজন ওই ছেলেগুলো বললো তুমি উঠে যাও, তোমার জন্য আমাদের বদনাম হবে। ওই ছেলেগুলো খুবই ভালো ছিল। আর এবার বললো, তারপর ওকে সেই সবাই মিলে আমরা তুলে দিলাম। ওই যখন এবার তুলে দিয়েছি, তাও ফোন করতো, ফোন ব্লক করে দিয়েছি, মেসেজ হোয়াটসঅ্যাপ ব্লক করে দিয়েছি, কথা বলতে পারছে না, করতে পারছে না বলে যে এইতে মনে রেখে দিয়েছে। ওই যে নাম কি? সমীর দাস। সমীর দাস। আপনি কি চান? আপনি কি চান? কিন্তু আমার মেয়েটাকে তাই মেরে দেওয়া হলো। আমি তো আগে থেকে জানলে নামটা আমি বলো, জানি, জানতাম যে এরকম করবে। আমি তো তোমার নামটা বলো। আমার নাম ঋতু সামন্ত, ও আমার মেয়ের নাম। তুমি বলো কিছুটা বলবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি বাস স্ট্যান্ডে ছিলাম, তো আমি ফুল কিনছিলাম মহাকালীর কাছে। হঠাৎ খবর পেলে ফোন গেল যেখানে একটা ট্যাপ হয়েছে, একটা মেয়েকে একটা ছেলে ট্যাপ করেছে। তো তারপরে আমি যতটুকু বাড়িতে আসতে যেতে সময় লেগেছে, সঙ্গে সঙ্গে আমি আইসি ভাইকে ফোন করেছিলাম ফোনটা করার জন্য। দেখলাম এসে ছেলেটা এখানে রক্তাক্ত অবস্থা পড়ে আছে, মেয়েটাকে অলরেডি রিকভারি করে সেভাবে নিয়ে গেছিল। ঋত্বিকা সামন্ত মেয়েটার নাম, ঠিক আছে, 17 বছর বয়স, মাকালতলায় বাড়ি, আমারই ওয়ার্ডে বাড়ি, ঠিক আছে। হ্যাঁ, পড়াশোনা করে, ঠিক আছে। তো মেন ব্যাপারটা হচ্ছে কি হয়েছে বলা যাবে না, কিন্তু কাট হয়েছে ছুরি দিয়ে, সেটা তো বোঝাই যাচ্ছে পাবলিক যা হয়েছে। পুলিশ এসছে, রিকভারি করেছে, মেয়েকে হসপিটালে নিয়ে গেছে। মহিলাটার অবস্থাও আশঙ্কাজনক, তার পরিবার সমস্ত মিলিয়ে পিজির দিকে রওনা হয়েছেন। এটাই হচ্ছে ফ্যাক্ট, এটা কোনদিন হয়নি। ছেলেটা দেখুন, পাবলিক ছেলেটার অবস্থা চলছে, আমি বলতে পারবো না, আমি ডক্টর নেই, কিন্তু রক্তাক্ত অবস্থায় পেয়েছে, পাবলিক নিয়েছে। মেন ব্যাপার হচ্ছে যে এইখানে এই প্রথম মহিলারিতে এই প্রথম এরকম একটা ঘটনা ঘটলো এই সন্দেহতে। তবে আমরা জানি না, নিশ্চয়ই পুলিশের তদন্ত করবে। এই আগে বহুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, কিন্তু এই প্রথম মুহূর্তে এটা হলো। আমরা এর নিন্দা করছি, এর উপযুক্ত তদন্ত করে স্পেশাল শাস্তি। ছেলেটা মাজুতে বাড়ি, কোথা বাড়ি? মারিসদা বাড়ি, এখানে স্কিপারে কাজ করে। আমি যেটা খবর পাচ্ছি, মনে হয় ওর বাড়িতেই ভাড়া থাকে, এরকম একটা ব্যাপার শুনতে পাচ্ছি, তবে শিওর নয়। স্কিপারে কাজ করে, লেবারে কাজ করে, তার সমস্ত টাকা পুলিশকে দেওয়া হয়েছে। আশা করছি পুলিশ সঠিকভাবে তদন্ত করবে। আমি বলতে পারবো না, এখন আমি জানি না প্রেম কি অপ্রেম করে বলবো। আমি এরকম কতবার আচমকা ঘটনা ঘটেছে, আমি কি করে দিই। মেয়েটাকে সেভাবে নিয়ে যাওয়া হয়েছিল, ওখান থেকে সোজা পিজিতে রেফার করা হয়েছে। সেটাকে পুলিশ রিকভারি করে তবে পদ্ধতিগত নিয়ে নিয়ে গেছে, সেটা বলতে পারবো না। দেখলাম পড়ে আছে, কে মেরেছে কিবিতে এসে দেখলাম পড়ে আছে, কে মেরেছে কি করে। আমার নাম শুভঙ্কর মজুমদার, মহিলা 8 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপর।